30 দিনে 10 কেজি বডি ওয়েট কমানোর চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 2। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। অনেক দিন পর ছুটি, লাস্ট 8 দিন টানা ডিউটি করছি। আজকে হচ্ছে চাঁদ রাত আমাদের এইখানে, কালকে হচ্ছে কোরবানির ঈদ। সো যাই হোক, কোরবানির ঈদের নামাজটা পড়ার জন্য আসলে টানা 8 দিন ডিউটি করছি। সো এই সপ্তাহের কাজ শেষ, মানে ছুটিটা নিয়ে নিছি। সো ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে জাস্ট দুধ দিয়ে আর হচ্ছে চিয়া সিড আর হলো আপনার কি বলে ইসবগুলের বড়শি রাতে ভিজায় রাখছিলাম, তো ওইটা খাইলাম। দেন কাপড় চোপড় ভিজাইলাম, ফ্রেশ হলাম। সো সব কিছু মিলে হচ্ছে দিনের প্রথম কাজ, সেটা হচ্ছে রান্না বাড়া করা। কারণ রান্না বাড়ার আজকে তো আর ফাও খাবার খাইতে পারবো না হোটেলে গিয়ে। সো সকালবেলা রান্না বাড়াটা মানে অনেক দিন পরে করা হইতেছে। আমি নর্মালি রাতে এসে টুনা মাছটাই রান্না করে খাই। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু চিকেন নিছি। আজকে চিকেনটা রান্না করতেছি কোনো পেঁয়াজ কোনো কিছু ছাড়া। পেঁয়াজ আমার কাছে নাই লিটারেলি, কারণ 8 দিন হয়ে গেছে আমি বাজার করি না। তো টমেটো দিয়ে জাস্ট চিকেনটা রান্না করব, আর ঘরে যত মশলা আছে সো মশলাগুলো সুন্দর করে মাখায় জাস্ট আগে মুরগিটা একটু ভাজে নিতেছিলাম যাতে ব্যাড স্মেলটা না আসে। আর এই যে হচ্ছে ফাইনালি আমার চিকেন, একটা হেলদি চিকেনের চেহারা। এটা পুরোটা অলিভ অয়েল দিয়ে রান্না করছি, স্বাস্থ্যকর বটে। তো 1 কাপ পরিমাণে ভাত নিছি আর চিকেনটা দিয়ে আজকে লাঞ্চটা সেরে নিতেছি। সো খুবই মজা হয়েছে, চিকেনটাও খুব ভালো হয়েছে। মানে বোঝাই যাইতেছিল না যে পেঁয়াজ ছাড়া রান্না করছি। আর টমেটো তো খুব ভালো হেলদি একটা খাবার। তো আমার এখন বাসায় শুধু টমেটো কেচাপটাই খাওয়া হয়। এটা হচ্ছে অর্গানিক টমেটো, এটা কোনো সুইট টুইট নাই। তো যাই হোক, লাঞ্চ করলাম, দেন আমার ওমেগা 3 ফিশ অয়েলটা খেয়ে নিলাম। এরপরে কি বের হইতেছি, কারণ আমার হেয়ার কাট দিতে হবে। দেন হচ্ছে জিম করতে হবে অবশ্যই, কারণ ছুটির দিনটা দমায় জিম করতে হবে। আর লাস্ট 1 মান্থ আমি জাস্ট ফ্রি হ্যান্ডগুলো করছি, আমার বডিটার একটু মেরামত করছি। তো এখন থেকে ওয়েট লিফটিং শুরু করবো, মানে মাসেল গেনের জন্য প্লাস ওয়েট লস দুইটা একসাথেই করব। তো এই জন্য এসে একটু কফি খাই নিতেছি, দিনের প্রথম কফি। সো এরপরে হেয়ার কাটটা দেওয়ার জন্য চলে আসছি পাকিস্তানি সেলুনে। সো এখানে হেয়ার কাটটা দিতেছি। আর অনেক দিন পরে আসলাম, কারণ গত সপ্তাহে আমার হেয়ার কাট দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয় নাই। আর চুল বড় হইতেছে না, এর কারণটা বুঝতে পারতেছি। আমি শুধু শর্ট হেয়ার কাটগুলাই দিতেছি। সো হেয়ার কাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন। সো শর্ট হেয়ার কাট চেঞ্জ করব, নেক্সট উইক থেকে আমি হেয়ার বড় রাখবো। তো যাই হোক, এখন জিমের নিচে আসি, এখানে একটা কফি খাই নিতেছি। তো কফি খেয়ে ডিরেক্ট জিমে চলে আসলাম। আর এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার সাপ্লিমেন্ট বিসি ডাবলে, যেটা হচ্ছে আমার মাসেল রিকভার করবে। তো নর্মালি যখন আমরা ওয়েট লস করি তখন কিন্তু ওয়েটের সাথে সাথে ফ্যাটের সাথে সাথে আমাদের বডির যে মাসলগুলো থাকে ওগুলোও লস হয়, ওগুলো ড্যামেজ হয়। তো এই বিসি ডাবলের প্রোটিনটা হচ্ছে ওগুলাকে রিকভারি দিবে আর বডিটা এনার্জেটিক রাখবে। সো এটা হচ্ছে একটা খুবই ভালো একটা বিগিনার লেভেলের প্রোটিন। সো আজকে লেগসের আর শোল্ডারের এক্সারসাইজ করলাম, মানে অনেক দিন পর প্রপার মানে বডি পার্টের এক্সারসাইজগুলো শুরু করলাম। এতদিন জাস্ট ফুল বডি ওয়ার্ম আপ প্লাস এভাবেই স্ট্রেচিং করছি। তো এখন জিম শেষ করে একটা শাওয়ার নিয়ে দেন আমি যাইতেছি হচ্ছে একটু গ্রসারি কেনাকাটা করতে, একটু শপিং মলের দিকে। তো যে কথা সেই কাজ, চলে আসলাম ফোরাম মাদেরা শপিং মলে। সো এখানে আসার বেশ কয়েকটা কারণ ছিল। তো এর মধ্যে হচ্ছে কালকে যেহেতু ঈদ, কিছু তো কিনতে হবে। আর আমার স্ন্যাক্স খাওয়ার জন্য ডিমও শেষ হয়ে গেছে। তো আমি এখানে কিছু ব্যাপার নিলাম, যেটা হচ্ছে ওটস নিলাম। এটা মিক্স ওয়েলবেরি একটা ওটস, সাথে হচ্ছে আপনার পিনাট বাটার নিছি। তো সব মিলে একটা ভালোই চুনা খাইলাম। এরপরে কলা নিছি। তো মানে কালকের একটা ডেজার্ট বানাবো, ঈদ ডেজার্ট আমার হচ্ছে, মানে কি বলে হেলদি ঈদ ডেজার্ট সকালের। সো বাসায় চলে আসলাম, বাসায় চলে এসে হচ্ছে এই অবস্থা ছিল রুমের, কারণ কম্বল চাদর এগুলো ধুয়ে দিছি। তো এগুলা ম্যাজিকের মতো আবার সুন্দর করে গুছাই ফেললাম। ও লাইফটা যদি এরকম ম্যাজিকের মতো ট্রানজেকশন করে সব কিছু গুছগাছ করে ফেলা পারতাম, খুবই ভালো লাগতো। তো যাই হোক, রুমের কাজ শেষ, এখন হচ্ছে রাতেও ভাত খাবো আজকে। তো এখন বলতে পারেন এটা খুবই খারাপ একটা কাজ হয়ে গেল, রাতে ভাত। কিন্তু আজকে আমি এখন যদি ভাতটা না খাই তাহলে আমার ভাতটা ওয়েস্ট হবে, নষ্ট হবে। তো বডি ওয়েট কমাবো চ্যালেঞ্জ নিছি বিধায় আমি এত কটা ভাত ফালাই দিব, এটা আমার দ্বারা পসিবল। দ্যাটস ওয়াই ভাত খাইতেছি। কালকে থেকে কোনো ভাত নাই, আবার টানা 1 মাস কোনো ভাত ছাড়াই চলবে জীবন। তো এই হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। কালকে ঈদের দিনে ব্লগটা এনজয় করেন আর আমার জন্য দোয়া করেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস।